কুমিল্লা বোর্ড 2022। দেখেন আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। এই দেখেন গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, এই যে নাউন। তার মানে গ্রেট অ্যাডজেক্টিভ আর ইনফ্লুয়েন্স হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে কি হয়? হ্যাঁ, এ বা এন হয়। গুড। এবার আসেন বি নাম্বার। বি নাম্বার দেখেন, ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স। ট্রাভেলিং আমাদের মনের মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে, মানে থাকে। অফ আওয়ার মাইন্ডস নাকি ইন আওয়ার মাইন্ডস, কোথায়? তবে অনটা ব্যবহার করবেন, কারণ আমাদের মনের মধ্যে প্রভাব পড়ে না, প্রভাবটা মনের উপরে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, দি হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভ। ক্রেভস এর পর একটা প্রিপোজিশন বসে, কি জানেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্রেভ ফর, রাইট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্রেভস মানে আশা করা, আকাঙ্ক্ষা করা, মনে থাকবে? মানুষের মনের মধ্যে সবসময় কি পরিবর্তন চাই, পরিবর্তনের আকাঙ্ক্ষা করে। এরপরে ডি নাম্বার, দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল এ থ্রিল অফ জয় অ্যাট, এই যে অ্যাট দ্য নিউ সাইট, কি দিব এখানে? নির্দিষ্ট, ওই যে সেই নির্দিষ্ট অ্যাট। এমন কেউ নাই যে নতুন জায়গার এক্সপিরিয়েন্স নিতে চায় না, ঠিক আছে? এখানে যদি ইন দেন সেটাও ভুল হবে না, তবে অ্যাট দিলে সেটা নির্দিষ্ট করে বোঝাবে। এবার আসেন, দি ট্রাভেলার কামস ইন কন্টাক্ট, মানে একজন ট্রাভেলার মানে ভ্রমণকারী কামস ইন কন্টাক্ট, সংস্পর্শে আসে, কাদের সংস্পর্শে? ভেরিয়াস টাইপস অফ পিপল, বিভিন্ন মানুষের সাথে। হ্যাঁ, তাহলে আমরা এখানে উইথ ব্যবহার করি, ঠিক আছে? উইথ মানে সাথে, বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে। বিভিন্ন মানুষের সাথে আসে। এরপরে দেখেন, ইফ হি মুভস, যেহেতু দেখেন একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে মানে প্রিপোজিশনের আগে কোনো আর্টিকেল বসে, মানে প্রিপোজিশন তো বসবেই না, কারণ একটা প্রিপোজিশন আছে। আর এখানে আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নাই। তবে আপনাদেরকে বলি, মুভস অ্যাবাউট মানে এদিক ওদিক যাওয়া। এই মুভস এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, মুভস অ্যাবাউট, মনে থাকবে? হি ক্যান অ্যাকুয়ার, এই লটার আগে কি বসে বলেন? এ লট অফ মানে প্রচুর, এটা ওই যে ইন ফ্রন্ট অফ মানে যেমন সামনে, আর এ লট অফ মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে? এইচ নাম্বার দেখেন, গ্যাপের আগে আছে প্রিপোজিশন অফ, সুতরাং ইনার প্রিপোজিশন বসবে না। আর্টিকেল বসে কিনা দেখি, বলেন ওয়ার্ল্ড আগে কোন আর্টিকেল বসে? হুম, হ্যাঁ, ওয়ার্ল্ড কটা পৃথিবীতে? একটা, ওয়ার্ল্ড আগে সবসময় কি হয়। এবার আসেন, ট্রাভেলিং গিভস আস অপরচুনিটি, অপরচুনিটি নাউন, অপরচুনিটি হচ্ছে কাউন্টেবল নাউন, সুতরাং অ্যান বসালাম, অ্যান অপরচুনিটি হবে, সরি, না কাউন্টেবল নাউন, সুযোগ গোনা যায়। বলি না আমি 2টা সুযোগ পেয়েছি, 3টা সুযোগ পেয়েছি। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি টু এনজয় দ্য মোর ইনসেন্টিং সাইট অফ নেচার। ট্রাভেলিং এর মাধ্যমে কি পাওয়া যায়? প্রকৃতির বিভিন্ন রকম সৌন্দর্য উপভোগ করার একটা সুযোগ পাওয়া যায়। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে তার আগে এ অথবা অ্যান বসে, এই কারণে আমরা এ পারফেক্ট ম্যান বললাম, ঠিক আছে? এবার চিটাগাং বোর্ড 2022, প্যারেন্টস আর ভেরি কনসাস, কনসাস এর পর কি বসে? গুড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসাস অফ। দেখেন একটা মজার ব্যাপার, দেখেন এখানে আর্টিকেল দেওয়া আছে, সুতরাং আর্টিকেল তার বলবে না, তাহলে প্রিপোজিশন বসবে কিনা? হ্যাঁ বসবে, এই যে কি কনসাসের পরে অফ বসে। এবার দেখেন, এই নাউডেজ প্যারেন্টস আর ভেরি কনসাস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট, এইখানে কি বসাবেন? এটা হবে অন চিলড্রেন, কি হবে? প্রথম কথা, চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, চিলড্রেন কি? চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, প্লুরাল নাউনের আর্টিকেল বসে? বসে না, তাহলে এখানে হবে অন, কি হবে? অন চিলড্রেন, মানে এবার আপনি অর্থটা করেন, দেখেন সুন্দরভাবে মিলে যাবে। তার মানে হচ্ছে বাচ্চাদের উপরে যে পানিশমেন্ট মানে নির্যাতন বা শাস্তি, সেইটার ক্ষতিকারের বিষয়ে পিতামাতারা খুব সচেতন। তাহলে আমরা বি নাম্বার দেবো অন চিলড্রেন, মনে থাকবে? এবার দেখেন, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, ফিজিক্যাল কি কোন পার্টস অফ স্পিচ? ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, আর্টিকেল বসবে? দেখেন আমি আরো আরো ব্যাখ্যা দিই। প্রথম কথা ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, এরপরে অ্যান্ড এর পরে মেন্টাল অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন আছে পানিশমেন্ট, কিন্তু নাউনটা প্লুরাল। এই নাউনটা যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা একটা আর্টিকেল দিতাম, কিন্তু যেহেতু নাউনটা প্লুরাল সেক্ষেত্রে কোনো আর্টিকেল দিব না। কথা কি ক্লিয়ার? ওকে, এবার দেখেন এইখানে ক্যান বি ডিজাস্টারাস ফর চাইল্ডস গ্রোথ,
এইখানে আমি আপনাদেরকে বলি এখানে কোনো আর্টিকেল দিবেন না, ঠিক আছে? কেন দিবেন না সেটা কেউ ব্যাখ্যা দিতে পারবেন? এটা হচ্ছে এই দেখেন চাইল্ড হচ্ছে পসেসিভ, কোন নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ করলে সেটা পসেসিভ হয়, আর পসেসিভের আগে কোনো আর্টিকেল বসে না। কথা কি ক্লিয়ার? যদি কেউ বসায় তাহলে ভুল হবে, মনে রেখেন। একদম শর্টকাট কথা, আপনি একটা মানে ব্যাখ্যা দিতে পারবেন না যে পসেসিভের আগে আর্টিকেল বসবে। এবার আসেন তারপর ই নাম্বার লিড, এইখানে বলতে পারবেন কি হবে? গুড, লিড টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিড টু মানে পরিচালিত করা, মানে পরিচালনা করা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এবার আসেন হু পানিশেস, এই যে চাইল্ড কি বসাবো? ফিয়ার অ্যান্ড হেটেড অফ দ্য পারসন হু পানিশেস। চাইল্ড এর আগে ব্যবহার করছি না, এর আগে চিলড্রেন ব্যবহার হয়েছে, চাইল্ড ব্যবহার হয়নি, সুতরাং আমরা এ দিব। আর একটা জিনিস দেখেন, আর আচ্ছা আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি শোনেন, সেটা হচ্ছে আপনারা অ্যান্সারের সাথে অত বেশি মিলাত যাবেন না, আপনাদের অ্যান্সার শিটের সাথে অত বেশি মিলাত যাবেন না, আপনার নিয়ম অনুযায়ী করবেন। আপনাদের যে অ্যান্সার, বিভিন্ন বইয়ের যে অ্যান্সার শিট, আপনি 3-4টা বই এক জায়গায় করবেন, দেখবেন অ্যান্সার শিটের মধ্যে মানে এক এক বইয়ের এক এক রকম আছে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? মানে প্রত্যেকটার পিছনে আপনার নিয়ম থাকতে হবে, আন্দাজে কোনো কিছু আমরা শিখবো না। আমরা বলে দিলাম, আমি বলতে পারতাম, আমিও দেখছি যে এই চাইল্ডের জায়গায় বিভিন্ন জায়গাতে দি বসানো হয়েছে, আমি বলতে পারতাম এখানে দি হবে, কিন্তু দি হলে তার ব্যাখ্যাটা কি? বোঝাতে পারলাম ব্যাপারটা? আচ্ছা এই নাম্বার বলেন, এই নাম্বারে কি হবে বলতে পারবেন কেউ? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোস্টাইল টু হয়, রাইট, গুড। হোস্টাইল টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো নিয়মে না। এবার আসেন এখানে দেখেন রিউড, এটা বলতে পারবেন কি হবে? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা এইবার দেখেন এটা নিয়ে একটু প্রবলেম আছে, আপনাদেরকে বলি। গ্রাজুয়ালি ডেভেলপস, এখানে কি বসবে? ব্যাপারটা হচ্ছে ডেভেলপ কিন্তু কাউন্টেবল ইয়ে নাউন, ওই যে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আসলে আপনি বলেন এই রিউড বিহেভিয়ার মানে খারাপ আচরণ, গ্রাজুয়ালি ডেভেলপ হিম, তাকে আসলে খারাপ ব্যবহার কি কাউকে উন্নতি করে? এখানে হচ্ছে ইন বসবে, মনে রাখেন। এই ডেভেলপ ইন মানে হচ্ছে ওই কি বলে, হ্যাঁ খারাপ হওয়া, মানে এর অর্থটা হবে এরকম যে রিউড বিহেভিয়ার গ্রাজুয়ালি ডেভেলপ হিম, তার মধ্যে ধীরে ধীরে এই যে খারাপ মানে অভদ্র আচরণ বৃদ্ধি পায়, গড়ে ওঠে। এই ডেভেলপস ইন মানে গড়ে ওঠা, সেটা কি বুঝছেন? এই ডেভেলপস মানে কিন্তু উন্নতি করা না, মনে রাখেন। ডেভেলপ ইন মানে হচ্ছে গড়ে ওঠা, তার মানে হচ্ছে রিউড বিহেভিয়ার গ্রাজুয়ালি ডেভেলপস ইন হিম, তার মধ্যে ধীরে ধীরে অভদ্র আচরণ গড়ে ওঠে। বিষয়টা কি ক্লিয়ার? আশা করছি আপনারা পারবেন, প্র্যাকটিস করলেই পারবেন। শুধু আমার কথাগুলো মনে রাখবেন আমি কোন নিয়মের ক্ষেত্রে কি বলেছি, এত বাংলা করা যে খুব প্রয়োজন হবে তাও না। এবার দেখেন এটা হচ্ছে সিলেট বোর্ড 2022, এটা কি হবে বলেন, আপনারা বলেন দেখি। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে কি হয়? হ্যাঁ, এ অথবা অ্যান হয়, রাইট। এটা শিখে ফেলেছেন। এবার বলেন এটা কি হবে? ইট ইজ, কেন হবে বলতে পারবেন? এইটা হচ্ছে নির্দিষ্ট, কেমন নির্দিষ্ট? এই দেখেন টু পারসনস লাভ অ্যান্ড অ্যাফেকশন বিটুইন টু পারসন, দুজনের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা এবং অ্যাফেকশনটা সবার জন্য না, টু পারসন বিটুইন টু পারসন, দুজনের মধ্যে যে ভালোবাসা, তার মানে একটা অংশ হয়ে গেছে, সেই জন্য দিই, ঠিক আছে? লাভ এবং অ্যাফেকশন কিন্তু আনকাউন্টেবল নাউন, আর্টিকেল বসতো না। এই লাভ কিন্তু আবার ভার্ব না, এই লাভ হচ্ছে লাভ এবং অ্যাফেকশন, এটা আনকাউন্টেবল নাউন, আর্টিকেল বসার কথা ছিল না, কিন্তু কেন বসলো? কারণ এটা দুইজনের মধ্যে, সবার মধ্যে না, এই জন্য দুই বসালাম। এবার বলেন এই সি নাম্বারে কি হবে? এইখানে ইন বলবে, শুনে নেন কেন বলবে সেটা বলি। এখানে হচ্ছে ইট বাইন্ডস মোর দ্যান ওয়ান পারসন, একজন মানুষের অধিককে বাইন্ডস করে, মানে ইয়ে করে, কি বলে, মানে বন্ধন সৃষ্টি করে, মানে বাঁধে আর কি। কোথায় বাঁধে? গুড রিলেশনশিপ, ভালো রিলেশনশিপে, মানে ভালো সম্পর্কে, এ, বুঝছেন কিনা? ইন গুড রিলেশনশিপ মানে হচ্ছে ভালো সম্পর্কে, বুঝছেন কিনা ব্যাপারটা? আচ্ছা এবার দেখেন ডি নাম্বার, জয়েস কি প্লুরাল নাউন না? হ্যাঁ ক্রস হবে, কেন হবে ক্রস? কেন ক্রস হবে বলেন? প্লুরাল নাউন সেই জন্য, রাইট। আচ্ছা এবার বলেন এটা কি হবে? এই যে সেই কথা বলছিলাম, জীবনে নাকি জীবনের, এই জয় অ্যান্ড সরোজ, হ্যাঁ অফ হবে, জীবনের, জীবনের
আনন্দ এবং দুঃখ। জীবনে যখন বোঝাবে জীবনে, তখন হবে ইন লাইফ, মনে থাকবে? ইন, যেমন তুমি বলি, যদি বলি তুমি জীবনে সুখী হবে, তাহলে কি হবে? ইন লাইফ। কিন্তু এটা হচ্ছে জয় অ্যান্ড সরোজ অফ লাইফ, মানে হচ্ছে জীবনের, জীবনের আনন্দ এবং দুঃখ। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেন এফ নাম্বারে কি হবে? এ হবে, কেন হবে? কারণ হচ্ছে এই দেখেন, সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, সোশ্যাল অ্যাডজেক্টিভ, আর বিং হচ্ছে নাউন, সোশ্যাল বিং। সুতরাং অ্যাডজেক্টিভের উপর নাউন আছে, এই জন্য এ অথবা এন। আচ্ছা, এরপরে দেখেন হি আর্নস কোম্পানি, বলেন কি হবে এখানে, বুঝতে পারবেন? না, এখানে ক্রস হবে। এটা আপনাদেরকে বলি, আমরা যতদূর জানি কোম্পানি মানে হচ্ছে বন্ধু। কোম্পানি মানে কি? কোম্পানি মানে বন্ধু বা সঙ্গী। এই কথাটা আজ থেকে ভুলে যান। কোম্পানি, কোম্পানি মানে বন্ধুও না, সঙ্গীও না। কোম্পানি হচ্ছে সঙ্গ। কোম্পানি কি? সঙ্গ, মানে সঙ্গ দরকার, আমরা বলি না যে তার সঙ্গ দরকার। এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যখন আমরা ফ্রেন্ড বলি তখন সেটা কাউন্টেবল নাউন। যখন আমরা কম্পানিয়ন বলি, কম্পানিয়ন, তখন সেটা কাউন্টেবল নাউন। কিন্তু কোম্পানি মানে সঙ্গ, এটা হচ্ছে মানে বন্ধুও না, সাথীও না, এটার মানে হচ্ছে সঙ্গ, মনে থাকবে? যখন এটা কোম্পানিয়ন হবে, কোম্পানিয়ন, তখন সেটা কাউন্টেবল নাউন হবে। আর যখন কোম্পানি বলবো তখন সেটা আনকাউন্টেবল নাউন, সুতরাং আর্টিকেল বসবে না, ক্রস। ক্লিয়ার? বুঝছেন কিনা? ওকে, তারপর দেখেন, এবার বলেন এইচ নাম্বার কি হবে? এর আগে ক্রেপ ফর করলাম না, ক্রেপ ফর, ক্রেপ ফর মানে কি? আকাঙ্ক্ষা। আর এই যে ইয়ার্নস ফর মানেও আকাঙ্ক্ষা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইয়ার্নস ফর, মনে রাখেন যে এই শব্দটা মনে রাখেন, ইয়ার্নস, ইয়ার্নস ফর মানে আকাঙ্ক্ষা। হি ইয়ার্নস ফর গিভিং অ্যান্ড রিসিভিং লাভ অ্যান্ড অ্যাফেকশন, সে ভালোবাসা দেওয়া নেওয়া আকাঙ্ক্ষা করে। এই নাম্বার বুঝছেন? হ্যাঁ। আর এটা হচ্ছে অব হবে, কেন হবে? হ্যাঁ, অব কেন হবে বলেন? সেটা হচ্ছে, হ্যাঁ, সিমিলার টেস্ট এর, মানে একই স্বাদের, একই স্বাদের, একই একই চিন্তাধারা। দেখেন, ফ্রেন্ডশিপ গ্রোজ বিটুইন, বন্ধুত্ব গড়ে ওঠে, বিটুইন মানে মধ্যে, দুইয়ের মধ্যে, কি মধ্যে? দুইজন মানুষের মধ্যে একই স্বাদের, একই স্বাদের, একই অনুভূতি এবং একই চিন্তা। আর অনেক ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষের সাথে কিন্তু বন্ধুত্ব হয় না, জানেন তো? দুজন বন্ধু যদি দেখেন একজন খারাপ লোক, তাহলে বুঝবেন অপরটাও খারাপ। কারণ খারাপে খারাপে বন্ধুত্ব হয়, ভালোতে ভালোতে বন্ধুত্ব হয়। যাদের চিন্তা চেতনা একই রকম হয়, এরকম মানুষের সাথে যদি বন্ধুত্ব হয়, তাহলে একই, একই স্বাদের, একই অনুভূতির, একই চিন্তা, মানে এর বোঝাচ্ছে, এই জন্য অভালো। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন যে নাম্বার কি হবে? হ্যাঁ, ইট জেনারেলি গ্রোজ বিটুইন টু পার্সন। গুড, দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন বলতে পারি।